চুল পড়া বা চুল ঝরা একটি সাধারণ সমস্যা। এটি ছেলেমেয়ের উভয়ের হতে পারে। এই সমস্যা কখনো বা হালকা হতে পারে, আবার কখনো বা জটিল হতে পারে। বংশগত কারণ, মানসিক চাপ, হরমোনের ভারসাম্যহীনতা, অপুষ্টি, কিছু ঔষধের সাইড ইফেক্ট, চুলের প্রতি অবহেলা এবং মাথায় সংক্রমণের জন্য এই সমস্যাটি দেখা দিতে পারে। আজকের ভিডিওতে এই সমস্যাটির লক্ষণ ভিত্তিক চিকিৎসার জন্য 6টি গুরুত্বপূর্ণ মেডিসিনের কিছু তথ্য আপনাদের জানাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এখন আমি এক এক করে পরপর 6টি গুরুত্বপূর্ণ মেডিসিনের কিছু তথ্য খুব সহজ সরল ভাষায় আপনাদের ব্যাখ্যা করে শোনাবো। আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে নিঃসন্দেহে আপনাদের বিশেষ উপকারে আসবে। ঔষধের তথ্যগুলি বলার পূর্বে আরেকটি বিষয় আপনাদের বলে দেওয়ার প্রয়োজন। সেটা হচ্ছে, এই সমস্যাটি যদি আপনি আরোগ্য করতে চান তাহলে আপনাকে কজেশনের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। অর্থাৎ পেশেন্টের চুল কেন পড়ে যাচ্ছে তার সঠিক কারণ জেনে তদ্রূপ ঔষধের ব্যবস্থা করতে পারলেই তবেই এই সমস্যাটি আরোগ্য হবে। আপনাদের নাম্বার 1 মেডিসিনটি সম্পর্কে বলি। মেডিসিনটির নাম হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকাম। গরম কাতর, নার্ভাস, ব্যস্ত এবং রোগা পাতলা প্রকৃতির রোগীদের জন্য এই ঔষধটি ভালো কাজ করে। মানসিক চাপের জন্য যদি কোনো ব্যক্তি চুল পড়তে থাকে তাহলে এই ঔষধটিতে উৎকৃষ্ট ফল পাওয়া যায়। এই ঔষধের যে এই পেশেন্ট মিষ্টি খাদ্য এবং মুক্ত বাতাস খুবই পছন্দ করে। তাহলে আমরা এই ঔষধটির ক্ষেত্রে যে কারণটি পেলাম সেটা হচ্ছে মানসিক চাপ। অর্থাৎ মানসিক চাপের কারণের জন্য যদি কোনো ব্যক্তির হেয়ার ফল হয়ে থাকে তাহলে আপনি নির্বিঘ্নে এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন। আর একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে যে ক্রনিক রোগীদের একটি ঔষধ নির্বাচন করার সময়ে এখানে দেখানো 6টি মেডিসিনের পূর্ণাঙ্গ তথ্য আপনার জানার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আপনাকে বাইরে কোথাও যেতে হবে না, কেননা এই 6টি মেডিসিনের পূর্ণাঙ্গ ভিডিও এই চ্যানেলেই রয়েছে। তো আপনি কোন মেডিসিনটি সম্পর্কে জানতে চান সেটা যদি কমেন্টে উল্লেখ করেন তাহলে যেভাবে সহজে দেখতে পারবেন তার পন্থা অবশ্যই আমি আপনাদের বলে দেব। আপনাদের নেক্সট গুরুত্বপূর্ণ মেডিসিনটি সম্পর্কে বলি। মেডিসিনটির নাম হচ্ছে হ্যামামেলিস ভার্জেনিকা। গরম কাতর এবং সাহসী প্রকৃতির রোগীদের জন্য এই ঔষধটি খুবই ভালো কাজ করে। যদি কোনো রোগীর মাথায় ক্ষত এবং প্রদাহের কারণের জন্য চুল পড়তে থাকে তাহলে ওই ব্যক্তিকে যদি এই ঔষধটি সেবন করিয়ে দেওয়া হয় তাহলে তার ক্ষতও আরোগ্য হবে এবং প্রদাহ আরোগ্য হবে এবং চুল বাড়তে থাকবে। তাহলে এই ঔষধের ক্ষেত্রে আমরা যে কজেশনটা পেলাম সেটা হচ্ছে মাথায় ক্ষত এবং প্রদাহ। অর্থাৎ মাথায় ক্ষত এবং প্রদাহের কারণের জন্য আপনার পেশেন্টের যদি চুল উঠে যায় তাহলে সেক্ষেত্রে আপনি এই মেডিসিনটি ব্যবহার করবেন। আপনাদের নেক্সট গুরুত্বপূর্ণ মেডিসিনটি সম্পর্কে বলি। মেডিসিনটির নাম হচ্ছে লাইকোপোডিয়াম। গরম কাতর, বুদ্ধিমান এবং ধার্মিক প্রকৃতির রোগীদের জন্য এই ঔষধটি খুবই ভালো কাজ করে। যদি কোনো রোগীর মাথার চুল পাতলা এবং রুক্ষ হয় তাহলে ওই রোগীকে যদি লাইকোপোডিয়াম খাইয়ে দেন তাহলে তার মাথার চুল ঘন হবে এবং মসৃণ হবে এবং চুল বৃদ্ধিতে সহযোগিতা করবে। তাহলে আমরা লাইকোপোডিয়ামের ক্ষেত্রে যে কজেশনটি পেলাম সেটা হচ্ছে মাথার চুল পাতলা হয়ে যাওয়া এবং রুক্ষ হয়ে যাওয়া। অর্থাৎ আপনার রোগীর মাথার চুল যদি পাতলা হয়ে যায় এবং রুক্ষ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি লাইকোপোডিয়াম ঔষধটি ব্যবহার করবেন। আপনাদের নেক্সট গুরুত্বপূর্ণ মেডিসিনটি সম্পর্কে বলি। মেডিসিনটির নাম হচ্ছে ন্যাট্রামিউর। গরম কাতর, পিত্ত প্রদান, নার্ভাস প্রকৃতির রোগীদের জন্য এই ঔষধটি ভালো কাজ করে। যদি কোনো রোগীর অত্যাধিক মানসিক চাপ থাকে এবং চুল রুক্ষ হয়ে যায় তাহলে সেই ব্যক্তিকে এই ন্যাট্রামিউর খাইয়ে দিলে তার মানসিক চাপ কমবে এবং চুল মসৃণ হয়ে যাবে এবং চুল বৃদ্ধিতে সহযোগিতা করবে। তাহলে আমরা এই ন্যাট্রামিউরের রোগীদের ক্ষেত্রে যে কজেশনটি পেলাম সেটা হচ্ছে অত্যাধিক মানসিক চাপ এবং চুল রুক্ষ। অর্থাৎ আপনার রোগীর যদি মানসিক চাপ থাকে এবং চুল যদি রুক্ষ হয় তাহলে সেক্ষেত্রে আপনি ন্যাট্রামিউর মেডিসিনটি ব্যবহার করতে পারেন। আপনাদের নেক্সট গুরুত্বপূর্ণ মেডিসিনটি সম্পর্কে বলি। মেডিসিনটির নাম হচ্ছে ফসফরাস। শীতকাতর, রোগা পাতলা, কামুক প্রকৃতির রোগীদের জন্য এই ঔষধটি উৎকৃষ্ট ফল দেয়। যদি কোনো রোগীর প্রচণ্ড দুর্বলতা থাকে
মাথার ত্বকে শুষ্কতা থাকে এবং প্রচণ্ড মানসিক চাপ থাকে, তাহলে সেই ব্যক্তিকে যদি ফসফরাস খাইয়ে দেওয়া হয় তাহলে তার দুর্বলতা কমবে, মানসিক চাপ কমবে এবং মাথার এই শুষ্ক ত্বক মসৃণ হবে এবং তার চুল বৃদ্ধিতে সহযোগিতা করবে। এই ঔষধের ক্ষেত্রে যে কজেশনগুলো পেলাম সেটা হচ্ছে প্রচণ্ড দুর্বলতা, মাথার ত্বকের শুষ্কতা এবং মানসিক চাপ। অর্থাৎ আপনার রোগীর যদি এই তিনটি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ফসফরাস মেডিসিনটি ব্যবহার করতে পারেন। আপনাদের নেক্সট গুরুত্বপূর্ণ মেডিসিনটি সম্পর্কে বলি। মেডিসিনটির নাম হচ্ছে সিপিয়া। শীতকাতর এবং উদাসীন রোগীদের জন্য এই ঔষধটি ভালো কাজ করে। কোনো মহিলার পিরিয়ডের গন্ডগোলের জন্য এবং হরমোনের পরিবর্তনের জন্য যদি চুল উঠতে শুরু করে তাহলে সেই রোগীকে আপনি যদি এই সিপিয়া মেডিসিনটি খাইয়ে দেন তাহলে তার মাসিকের গন্ডগোল আরোগ্য হয়ে যাবে এবং হরমোনের যে সমস্যা সেটাও আরোগ্য হয়ে যাবে। যদি পুরুষ ছেলে হয়ে থাকে তাহলে তার হরমোনের সমস্যাও কিন্তু আরোগ্য হয়ে যাবে, তার চুল ওঠা বন্ধ হয়ে যাবে এবং চুল বৃদ্ধিতে সহযোগিতা করবে। তাহলে আমরা এই সিপিয়া রোগীদের ক্ষেত্রে যে কজেশন দুটি পেলাম সেটা হচ্ছে মহিলাদের পিরিয়ডের গন্ডগোল আর একটা হচ্ছে হরমোনের পরিবর্তন। অর্থাৎ যে রোগিনীর মধ্যে পিরিয়ডের গন্ডগোল থাকতে পারে বা হরমোনের সমস্যা থাকতে পারে বা যে পুরুষের মধ্যে হরমোনের সমস্যা থাকতে পারে তাদের চুল ওঠা সমস্যা আরোগ্য করার জন্য আপনি এই সিপিয়া মেডিসিনটি ব্যবহার করতে পারেন। আপনাদের সর্বশেষে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ঔষধের শক্তি এবং ডোজ। এই রোগের জন্য দুটি শক্তি ভালো কাজ করে, লিখে দেখাই। একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে 200। এখন এ দুটি কিন্তু সেন্টিসেমেল পোটেন্সির ঔষধ, অর্থাৎ শততমিক পোটেন্সির ঔষধ। তো আপনি যদি এই শততমিক পোটেন্সির ঔষধ যদি ব্যবহার করতে চান তাহলে সূক্ষ্ম মাত্রায় ডোজ ব্যবহার করা উত্তম। কেননা স্যার হানিম্যান এই ঔষধগুলোকে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে ব্যবহারের কথা বলেছেন। তো আমরা নিজেরাই কিন্তু খুব সহজে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে নিতে পারি। যদি আপনি বানাতে চান আপনাকে নিতে হবে 500 ml ড্রিঙ্কিং ওয়াটার। এই 500 ml ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনাকে ঔষধ দিতে হবে 1 ফোঁটা। এই 1 ফোঁটা দিতে হবে, মানে আমি যে মেডিসিনগুলো বললাম সেই মেডিসিনের মধ্যে যে কোনো একটির দিতে হবে 1 ড্রপ। এই 1 ফোঁটা দেওয়ার পর এটাকে ঝেঁকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখান থেকে চা চামচের 2 চামচ করে আপনি যদি প্রতিবারে খাওয়ান তাহলে কিন্তু সূক্ষ্ম মাত্রায় ডোজ হয়ে যাবে। এখন এই 30 শক্তি দিনে 2 বার আর এই 200 শক্তি দিনে 1 বার ব্যবহার করবেন। আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।